বদর যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক পুত্র মুসলমান হলো। এরপর একদিন কথায় কথায় বলছে, বাবা, বদরের ময়দানে আমি তোমাকে তরবারির রেঞ্জের ভেতর পেয়ে গিয়েছিলাম, চাইলে তোমাকে অনায়াসে মেরে ফেলতে পারতাম, কিন্তু যত যাই হোক তুমি আমার বাবা, আমার জন্মদাতা পিতা, এজন্য আমি স্বজনপ্রীতি করেছি। আমি তোমার গায়ে হাতও তুলি নাই, আমি তোমাকে বন্দি করার চেষ্টাও করি নাই, আর আমি তোমার গায়ে তরবারির ছোঁয়াও লাগাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, আরে ছেলে, তোর কপাল অনেক ভালো। আমি আবু বকর যদি তোকে বদরের ময়দানে আমার তরবারি নাগালের ভেতর পেয়ে যেতাম, নিজের তরবারির কোপ দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিতাম। কারণ আমি তোকে জন্ম দিতে পারি, তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু যে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে, যে নিজের হাতে অস্ত্র নিয়ে নবীকে হত্যা করার স্বপ্ন দেখে, আমি এরকম ছেলে একটা না হাজারটাও কোরবান করতে পারি আল্লাহ এবং তার নবীর প্রেমে। বদর যুদ্ধে 70 জন কাফের বন্দী হলো। এর মধ্যে একজন ছিল যার নাম আব্দুল আজিজ বিন ওমায়ের। তার আপন ভাই এক সাহাবী যার নাম মুসাব বিন ওমায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন নবীর পক্ষের লড়াকু, আর ওই ভাই হলো আবু জাহালের পক্ষের লড়াকু। তা আবু জাহাল সহ 70 জন তো মরেই গেল, আরো 70 জন সাহাবীদের হাতে বন্দী হয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আনার পরে, এখন জেল তো নাই ওই যুগে, গারদও নাই, রাখবে কোথায়? রাখবেটা কোথায়? পরবর্তী ডিসিশন কি হবে? তো নবীজি বললেন, মাত্র তো যুদ্ধ থেকে ফিরেছি, সবাই যাও ফ্রেশ হয়ে আসো, কারণ একটা দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, ফ্রেশ হবেন, একটু রেস্ট করবেন, এরপর খাওয়া দাওয়া করে বৈঠকে বসবেন। যে এতক্ষণ পর্যন্ত 70 জনটা কি করা যায়? এবার আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আপাতত মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো, জায়গা নেই, কই না কই রাখবে, তো মদিনার মসজিদের পিলারের সঙ্গে এই বন্দিগুলোকে বেঁধে রাখো, এরপর পাহারায় 1-2 জনকে রাখো, আর আমরা যখন বৈঠকে বসবো এরপর পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিব এদের ব্যাপারে কি করা যায়। একজন একজন করে বাধা হচ্ছে। এর মধ্যে আব্দুল আজিজ বিন ওমায়ের নামক যে কাফেরটা আছে, সে হঠাৎ করে দেখছে তার আপন ভাই মুসাব বিন ওমায়ের তার দিকে এগিয়ে আসছে। তো মুসাব বিন ওমায়েরকে দেখে আব্দুল আজিজ বিন ওমায়ের বুকে আশা জাগলো, হ্যাঁ, আমার ভাই তো আমাকে বাঁচাবে, কিছু না কিছু উপকার তো করবে। তো কাছে আসলো মুসাব বিন ওমায়ের, সঙ্গে মদিনার আরেক সাহাবী, যাকে এই লোকটা চেনে না, তাকে তো চেনে ভাই হিসাবে, কিন্তু সঙ্গে যে সাহাবী তাকে চেনে না। এবার মুসাব বিন ওমায়ের রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে থাকা সেই মদিনার আনসারী সাহাবীকে বলছেন, এই যে আব্দুল আজিজ বিন ওমায়ের, ওকে ভালো করে টাইট করে শক্ত করে বেঁধে রাখো, ওর মায়ের অনেক টাকা পয়সা আছে, অনেক উচ্চ মূল্য দিয়ে তোমাকে খুশি করে ওরে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে, মানে রেট কম হবে না, মুক্তিপণ অনেক ভালো করে অনেক বেশি পরিমাণে দিয়ে তাকে নিতে পারবে, সুতরাং ভালো করে টাইট করে চোখে চোখে রাখো। এটা শুনে ওই কাটা খায় নুনের ছিটার মতো হলো। আব্দুল আজিজ বিন ওমর উত্তেজিত হয়ে বলল, তুই কেমন ভাই আমার, তুই কেমন ভাই? বিপদে পারলে একটু উপকার কর, না পারলে ক্ষতি করস কি লেগা? এইটা কেমন কথা? পারলে উপকার কর, না পারলে অন্তত চুপ থাক। তোরে কে বলেছে আরো উস্কে দিতে, আরো ইন্ধন যোগাতে, আরো ক্ষতি করার পরামর্শ দিতে? এবার মুসাব বিন উমায়ের তাকে ধিক্কার দিয়ে বলেন, চুপ থাক, আমি তোকে আপন ভাই মনে করি না, এখন যে তোকে বাঁধবে টাইট করে তাকে আমি ভাই মনে করি। কেন জানিস? যে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে আমার বাবা তাকে জন্ম দিতে পারে, আমার মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে আসতে পারে, কিন্তু আমি তাকে ভাই মনে করে নিজের ঈমান বরবাদ করতে পারি না। হ্যাঁ, এখন যে তোকে বাঁধবে সে যেহেতু আল্লাহকে রব মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, আমি তাকে আমার নিজের দেহের একটা অংশের মতো আপন মনে করি, সুতরাং ভাই হলে সে আমার ভাই হবে। তোর মতন অধমকে আমি ভাই বলে পরিচয় দিতেই রাজি না। তাহলে হক আর বাতিলের লড়াইটাই এমন, সর্বদা বাতিল চাইবে নিজেকে এগিয়ে নিতে, আর হক চাইবে নিজেকে এগিয়ে নিতে। এই লড়াই চিরকাল চলতেই থাকবে, চলতেই থাকবে। যার কারণে পৃথিবীতে এমন একজন নবীর নাম বলতে পারবেন না যেই নবী মাজলুম ছিলেন না, এমন একজন হকপন্থী আলেমের নাম বলতে পারবেন না যে আলেম কোনো না কোনো পর্যায়ে মাজলুম ছিলেন না। এই জুলুম চলবেই, এই জুলুমের কোনো থামাথামি নাই। যার কারণে জুলুমের দাস্তান যত দীর্ঘ হয়, জুলুমের পরে সফলতায় আলহামদুলিল্লাহ হৃদয় তত বেশি জুড়ায়া যায়। আমার তো গতকাল থেকে শুধু একটা কথাই মনে পড়ছে, আশুরার রোজা।
আশুরার রোজা একটা সুন্নত রোজা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোজা। এমনকি রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে তো এই রোজাটা বাধ্যতামূলক, এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। এই আশুরার রোজার ইতিহাস কি? আল্লাহ নবী গেলেন মক্কা থেকে মদিনায়, গিয়ে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন ব্যাপার কি? মাহাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিন রোজা রাখছো, এই দিনের তাৎপর্য কি? তারা বলল জানেন না, এই দিন হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা নবী মুসা এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন আর ফেরাউন আর তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। এ কারণে নবী মুসা আলাইহিস সালাম পরবর্তী জীবন শুকরিয়া হিসাবে এই দিন রোজা রেখেছেন, ফাসামাহু শুকরান। আর আমরা যেহেতু নবী মুসার অনুসারী, সুতরাং আমরাও নবীর অনুসরণে শুকরিয়া হিসাবে এই দিন রোজা রাখি। আমার নবী শুনে বললেন আচ্ছা তাই নাকি? ফানাহনু আহাক্কু আউলা বিমুসা মিনকুম, এটাই যদি হয় তাহলে মুসার অনুসরণের বেশি হকদার তা আমি, মুসার অনুসরণ বেশি হকদার তা আমি, কারণ সব নবীরা হলো ভাইয়ের মতো। আর ওই ইহুদিরা তো শিরকে লিপ্ত হয়ে গিয়েছে ততদিনে। অপরদিকে লা ইলাহা ইল্লাল্লাহ যে দাওয়াত ছিল নবী মুসার, সেই একই দাওয়াত তো আমার নবী নিয়ে এসেছে। তো নবী বললেন সুতরাং এখন থেকে রোজা আমরাও রাখবো শুকরিয়া হিসাবে। আর তবে পার্থক্য, তোমরা রাখো একদিন, আমার উম্মত রাখবে 2 দিন। হয়তো আগে একদিন মিলাবে, না হলে পরে একদিন মিলাবে। তাহলে দেখা গেল এই দিন এক জালেমের পতন হয়েছে, এই শুকরিয়া হিসাবে নবী রোজা রাখতে শুরু করেছে। ওই সিলসিলা এখনো পর্যন্ত চলছে। হাজ্জাজ বিন ইউসুফ কাফের না, একজন মুসলমান, তবে প্রচন্ড জালেম। এমন জালেম গ্রেফতার করেই 1,20,000 মানুষকে হত্যা করেছে। কয়জন? 1,20,000কে গ্রেফতার করে, মানে যুদ্ধের ময়দানে কত মেরেছে, রাস্তাঘাটে কত মেরেছে, ওই হিসাব বাদ, ওইটা হিসাব সাধ্যের কথাই না। গ্রেফতার করে বন্দি করে যাদেরকে মেরেছে এদের সংখ্যাই হলো 1,20,000, যাদের মধ্যে অনেক বড় বড় সাহাবীও আছে, প্রখ্যাত তাবেঈও আছে। এমনকি অনেক ইতিহাসবিদের মতে বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ বিন ওমর, তাকে পর্যন্ত হত্যা করিয়েছে হাজ্জাজ তার বাহিনী দিয়ে। ভিড়ের ভেতরে ওই তীর বর্ষার ভেতরে বিষ মেশানো ছিল, এটা দিয়ে ভিড়ের ভেতরে হালকা করে খোঁচা বসিয়ে দিয়েছে। এরপর স্লো পয়জন ছড়াতে ছড়াতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে চলে গিয়েছেন এই দুনিয়া থেকে। তো যেই হাজ্জাজ এত বড় জালেম ছিল, যেদিন সংবাদ ছড়িয়ে পড়লো চারদিকে সংবাদ ছড়িয়ে পড়লো হাজ্জাজের মৃত্যু হয়েছে, হাজ্জাজ পৃথিবী থেকে বিদায় হয়েছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম সকলেই শোনার কথা, এত খুশি হলেন সঙ্গে সঙ্গে শুকরিয়া সেজদায় লুটিয়ে পড়লেন, কান্নার থামাতে পারছিলেন না। আল্লাহ তোমার লক্ষ কোটি শুকরিয়া, তুমি পৃথিবীকে একটা আপদ থেকে মুক্ত করেছো, এই জালেমকে তুমি পৃথিবী থেকে বিদায় করেছো। এরকম মাজলুমানা হালত যারা পাড়ি দেয়, ধরেন আমাদের মতো যারা জেল খেটে এসেছে, মামলা নিয়ে বিভিন্নভাবে ঘুরে বেড়েছে, এই এলাকায় এমন বহুত মানুষ থাকতে পারে মামলার জন্য এলাকায় হয়তো ঢুকতেই পারে নাই, তাকে নদীর পাড়ে দিন কাটাতে হয়েছে, ক্ষেতের মধ্যে গিয়ে রাত কাটাতে হয়েছে, তাও তো জেলে গেলে এক হিসেবে ভালো। কেন? আতঙ্কটা অন্তত কমে। কারণ বাংলায় বলে দেয়ালেরও কান আছে, কিন্তু দেয়ালের মধ্যে মন খোলা কথা বলতেও ভয় লাগে না, এই আলাপ হয় না, কে যেন শুনে ফেললো, কে যেন গোয়েন্দারা আবার প্যাঁচ লাগালো, ভয় নাই, আছেই তো জেলে, আবার ঢুকাবে নিয়ে কোথায়, জেলের মধ্যে তো আর এই ভয় নাই, আবার এসে ধরে জেলে ঢুকাবে। কিন্তু যারা জেলে ছিল না, খোঁজ নেন এক একজনের আত্মগোপনে যারা ছিল, ওই অ্যাম্বুলেন্স গেলেও ভেতরে এভাবে নড়তে শুরু হয়েছিল, এই মনে হয় চলে আসলো, এই মনে হয় ধরার জন্য নিয়ে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অবশেষে ভাবি নাই আল্লাহ এই জীবনেই খেলাকে এত সহজে ঘোরায় দিবেন। যারা আমাদেরকে কোর্টের বারান্দায় ঘোরায় তৃপ্তি ঢেকুর তুলতো, আল্লাহ তাআলা সেই একই কোর্ট থেকে, একই ধরনের ট্রাইব্যুনাল থেকে তাদের ফাঁসির রায় এই জীবনে শোনার তৌফিক দিবেন। চূড়ান্তটা বাকি আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমন সেজদায় লুটিয়ে পড়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর কথা শুনে, আমরাও ইনশাআল্লাহ, এই সামনেও তো মিষ্টির দোকান আছে, কোনো মিষ্টির দোকান খালি থাকবে না বাংলাদেশে যেখানে এক পিস মিষ্টিও বাকি থাকবে যেদিন ওই জালেমকে একদম লটকায়া দেওয়া হবে। সেজন্য দোয়া করতে পারি আল্লাহ ওই দিনটা দেখার জন্য অন্তত বেঁচে থাকার তৌফিক দিও। কারণ যে কষ্টগুলো করেছি ওই কষ্টগুলোর দিল থেকে হারানো দিন ফিরে আসবে না। জীবনের যে 1 বছর কাশিমপুরে চলে গেছে আর কখনো ফিরবে না। সে সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে আর কখনো সেটা ফিরবে না। 1000 জনকে ফাঁসি দিলেও ক্ষতি যা হয়েছে। আমাদের কেউ তো কবরে চলে গিয়েছে, কেউ তো আর লাশ হয়ে বের হয়েছে জেল থেকে, তারা তো আর কবর থেকে ফিরে আসবে না। যতবারই লটকানো হোক না কেন ফাঁসিতে, তবুও
অন্তত এতটুকু শান্তি তো মিলবে, এতটুকু প্রশান্তি তো মিলবে যে আগামী দিনে কেউ যদি আবারও এই ভূমিকায় নামতে চায়, আবারও যদি কেউ বাড়তে বাড়তে এই পর্যায়ের জালেম হতে চায়, তার ভেতরে এই আতঙ্ক কাজ করবে যে ইতিহাস কাউকে ছাড়ে না, এই পৃথিবীর বাস্তবতা কখনো কাউকে টোটাল বাদ দিয়ে যাবে না, বরঞ্চ আমার আল্লাহ সাময়িক ছাড় দিতে পারে, ছেড়ে কাউকে দিবে না। যেদিন ধরবে এমন ধরা ধরবে, নিজের বানানো গর্তেই নিজেরা গিয়ে পড়বে, ইনশাআল্লাহ কেউ বাঁচতে পারবে না। এতটুকুও তো কম না, এতটুকুও তো কম না। আগামী দিনের জন্য যদি একটা বার্তা হয় তাও তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে এটার উদযাপনও এমন তরিকায় হওয়া উচিত যাতে আল্লাহ খুশি হয়, এমন তরিকায় হওয়া উচিত না যাতে আল্লাহ নারাজ হয়। খুশির ঠেলায় মদের বোতল খাওয়া শুরু করলো, খুশির ঠেলায় গান বাজনা শুরু করে দিল, যেগুলো করে আর কি। যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই দিন গান বাজনা করে না, প্রতি বছর ওই দিন গান বাজনা হয় না। এইটা কেমন শুকরিয়া রে ভাই। নবী মূসা শুকরিয়া হিসেবে রোজা রাখলেন, আল্লাহ নবী সেই অনুসরণে রোজা রাখলেন। এবাদত দিয়ে যদি তুমি একটা নিজের খুশি প্রকাশ করো তাও তো চলে, একটু দোয়া করলাম আল্লাহর কাছে, একটু এবাদত করলাম তাও তো চলে। কিন্তু এইগুলা কোন টাইপের ফাইজলামি? এটাতে তো শুকরিয়া বলে না, শুকরিয়ার লেবাস আর এক ভণ্ডামি বলে। তো বলছিলাম হক আর বাতিলের লড়াই চলবে নাকি চলবে না? চলবে নাকি চলবে না? এই লড়াইয়ে বাতিল সর্বদাই চাইবে হককে দমায় রাখতে, আর এজন্য হকের যেই যেই বিষয়গুলো তার কাছে চ্যালেঞ্জিং মনে হবে সেটার বিরুদ্ধে সে সবচাইতে বেশি প্রতিবাদী থাকবে। এজন্য দেখবেন দুনিয়ার বাতিল অপশক্তি যারা আছে, আমাদের নামাজ নিয়ে ওদের বেশি কথা নাই, আমাদের রোজা নিয়ে ওদের বেশি আপত্তি নাই, আমাদের হজ যাকাত নিয়ে ওদের বেশি চুলকানি নাই, কিন্তু ইসলামের জিহাদ, জবানের জিহাদ হোক, হাতের জিহাদ হোক, জানের জিহাদ হোক, যে কোনো লেভেলের জিহাদ হোক, এগুলোর বিরুদ্ধে ওদের চুলকানি শেষই নাই। কেন? অ্যান্টিভাইরাস যতদিন থাকবে ভাইরাসের মনের মধ্যে আগুন তো জ্বলবেই জ্বলবে। কারণ অ্যান্টিভাইরাস থাকলে ভাইরাস ঢুকবে কিভাবে? সীমান্তে যদি বর্ডার গার্ড থাকে তাহলে সীমান্তের মধ্যে ওপারের লোকেরা প্রবেশ করবে কিভাবে? দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে দেহের মধ্যে রোগের জীবাণুগুলো, ভাইরাসগুলো সহজে নিজের আধিপত্য কায়েম করবে কিভাবে? এজন্য ভাইরাস চায় অ্যান্টিভাইরাস হারায় যাক, এজন্য চোরা কারবারিরা চায় সীমান্তের প্রহরীরা সরে যাক, এজন্য ভাইরাসগুলো চায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যাক। এইডস হলে কি হয়? এইচআইভি ভাইরাস ঢুকলে কি হয়? এটাই হয়, বেশি কিছু না, এটাই হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন সামান্য সামান্য রোগ হলেও আর সারতে চায় না, এক পর্যায়ে ধীরে 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 মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওরা চায় ইসলামে নামাজ থাক সমস্যা নাই, রোজা থাক সমস্যা নাই, হজ থাক সমস্যা নাই, কারণ নামাজের দ্বারা ওদের ডাইরেক্ট আঘাত হচ্ছে না, রোজার দ্বারা ডাইরেক্ট আঘাত হচ্ছে না। কিন্তু ওরা চায় অ্যান্টিভাইরাসটা না থাকুক, জিহাদটা না থাকুক। জিহাদ যদি থাকে আল্লাহ নবীর শান্তির সাথে গালি দিবে কিভাবে? জিহাদ যদি থাকে কোরআনের অবমাননা করবে কিভাবে? জিহাদ যদি থাকে আগামী দিনে মক্কা মদিনা দখলের যে স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন করবে কিভাবে? জিহাদ যদি থাকে মালি, সোমালিয়া, সুদানের কালো কালো মুসলমানদের রক্ত খাবে কিভাবে? জিহাদ যদি থাকে আলেম ওলামার উপর জুলুম চালাবে কিভাবে? জিহাদ যদি থাকে এমনকি সবাই যদি জবানের জিহাদের হক আদায় করে তাহলে ভণ্ডরা ভণ্ডামের মুখোশ পরে থাকবে কিভাবে? এজন্য ওরা চায় সব থাকুক, খালি ইসলাম থেকে জিহাদটা সরে যাক। বাস্তব নাকি অবাস্তব? কেন? ওই যে বললাম হক বাতিলের লড়াই, হক বাতিলের লড়াই চিরকাল চলমান, এজন্য বাতিলের চাওয়াই হলো ইসলামের এই জিনিসটা হারায়া যাক। এক্ষেত্রে এরা কেমন সফল দেখেন। তাফসির মাহফিল হয় বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, কিছু তাফসির শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়, কিন্তু দেখবেন জিহাদ শব্দটা সবচাইতে কম উচ্চারিত হয়। মসজিদের মধ্যে সারা বছর ওয়াজ হয়, জুম্মার বয়ান হয়, কত কথা হয়, একই কথা শুনতে শুনতে, মৌসুমি ওয়াজ শুনতে শুনতে আম পাবলিকেরও মুখস্থ হয়ে যায়। ওই ফাজকুরুনি আজকুরকুমি মুখস্থ হয়ে গেছে, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন মুখস্থ হয়ে গেছে না আপনাদের? অর্থ বুঝুক না বুঝুক দেখবেন এতক্ষণ বসে ঝিমাচ্ছিল, ফাজকুরুনি বলতে দেরি, দাঁড়ায় সোজা হতে দেরি না। ইরে ভাই দাঁড়াইতে বললো কে? বলবে হুজুর আর বলা লাগবে না, আমরাও টুকটাক বুঝি, কিছু বুঝি না তা না, আমরা বুঝে ফেলেছি, আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়ায় যেতে হবে। তাহলে এইরকম মৌসুমি ওয়াজ শুনতে শুনতে বহুত শোনা হয়ে যায়, কিন্তু জিহাদ নিয়ে কয়টা ওয়াজ শোনার তৌফিক হয়? অথচ যেই কোরআনে নামাজ আছে ওই কোরআনে জিহাদ নাই। নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, কম না বেশি? তাহলে নামাজ নিয়ে 82টা আয়াত যদি থাকে আর জিহাদ নিয়ে 484টা আয়াত থাকে, তাহলে আমি তো এটাই বুঝি নামাজ নিয়ে ওয়াজ একটা হলে জিহাদ নিয়ে অন্তত 4টা ওয়াজ করা লাগবে।
না হলে কোরআনের হক কিভাবে আদায় হবে? আল্লাহ বললেন 4 গুণেরও বেশি, আর আমি বললাম 1000 গুণেরও কম। তাহলে আল্লাহ করলেন কি আর আমি করলাম কি? এটা কেমন কোরআনের হক আদায় করা? নাউজুবিল্লাহ। উপরন্তু এমন হয়েছে, জিহাদ শব্দ শুনলে মুসলমানই যায় এখন অবাক হয়ে, কেমন যেন শব্দটা সুইয়ের মতো হয়ে গিয়েছে। উচ্চারণ যেই কয়বার করব অনেকের কলিজায় গিয়ে বিদ্ধ হবে, হায় হায় কি বলে হুজুর, আজকে কি আর ওয়াজ নাই? হুজুর জিহাদ শব্দটা বলছে কি কারণে? এমন হয় নাকি হয় না? জিহাদ শব্দটাকে বিগত দিনে তো পচিয়ে ছেড়েছে। হুজুর ধরতো, সামনে কয়টা বই রাখতো, নাম লাগাতো জিহাদি বই পাওয়া গিয়েছে, বাহ বাহ, লিখতো না জিহাদি বই। জিহাদি বই কি জিনিস না ভাই? কোরআনের চাইতে বড় জিহাদি এই পৃথিবীতে দ্বিতীয় কোনোটা বই নাই। কারণ 82 আয়াত থাকার কারণে এটাকে যদি নামাজের বই বলা যায়, 484 আয়াত থাকার কারণে জিহাদের বই বলা যাবে নাকি যাবে না? জিহাদ শিখিয়েছেন কে? শিখিয়েছেন কে? আর দুনিয়াতে করে দেখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা জিহাদ একা করেছেন। 27টা। তাহলে জিহাদ যদি খারাপ জিনিস হয়, আল্লাহ কি তার নবীরে দিয়ে খারাপ কাজ করালেন? 47টা ময়দানে বাহিনী পাঠালেন, তাও কত বছরে? মাত্র 9.5 বছরে। নিজে 27 ময়দানে আরো 47টা জায়গায় বাহিনী পাঠালেন। গড়ে প্রত্যেক 1.5 মাসের কম সময়ে একটা করে রণাঙ্গনে তাকে ছুটতে হলো। এই পরিমাণ কোরবানি দিলেন তিনি। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এত ত্যাগ বরণ করলেন, জিহাদের ময়দানে তার আঙ্গুল কাটা গেল, জিহাদের ময়দানে তার দাঁত শহীদ হলো, জিহাদের ময়দানে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হলো, জিহাদের ময়দানে তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো, জিহাদের ময়দানে তার আপনজনদের একের পর এক শহীদদের লাশ উঠলো। এত কিছুর পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, যখন দুনিয়া থেকে শেষ বিদায় নিচ্ছেন, ওই সময়ও কিন্তু একটা কাফেলা তারা যাত্রা পথে ছিল। সেই কাফেলা কোন কাফেলা? সেটা দাওয়াতের কাফেলা না, এলেমের কাফেলা না, বয়ানের কাফেলা না, বরঞ্চ উসামা রাদিয়াল্লাহু আনহু, নবীর নাতি উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পরিচালিত জিহাদি কাফেলা। আল্লাহ নবী তাদেরকে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্যে, কিন্তু তারা রওনা করে বের হওয়ার আগেই আল্লাহ নবীর ওফাত হয়ে গিয়েছে। অবশেষে তারাও চিন্তায় পড়ে গেলেন, এখন কি সামনে যাব না পেছনে আসব? নবীর তো ওফাত হয়েছে, এখন কি আমরা নবীর মিশন চালায়া যাব নাকি আমরা ব্যাকে আসব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী যেই বাহিনী পাঠিয়েছেন আমি সেই বাহিনী ফেরাতে পারি না। নবী যেই মিশন দিয়েছেন সেই মিশন শেষ না হয়ে তারা থামবে না। অন্যরা বুঝলো, আবু বকর এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। নবী চলে গেছেন, এখন অনেক বাধা আসবে, অনেক পরীক্ষা আসবে, এই মদিনা পর্যন্ত লোকে দখল করে ফেলতে চাইবে। আপাতত মাথা ঠান্ডা করেন, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েন না। তিনি বলেছেন, যেই বাহিনী নবী পাঠিয়েছেন তোমরা সবাই মিলে বললেও সেই বাহিনী আমি থামাবো না, প্রশ্নই আসে না। আর নবীর হাদিসে আছে, যতদিন পর্যন্ত দাজ্জাল ধ্বংস না হবে এই পৃথিবী থেকে জিহাদ কখনোই বন্ধ হবে না। তার মানে এখান থেকে এটাও বোঝা যায়, ইসলামের উপর আঘাত ততদিন পর্যন্ত বন্ধ হবে না। কারণ জিহাদ লাগে কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে জিহাদ লাগে? দ্বীনের বিরুদ্ধে জিহাদ লাগে? জিহাদ তো লাগে যারা ইসলামকে দমাতে চায় তাদের বিরুদ্ধে। কারণ আপনি চিন্তা করেন, অস্ত্র পুলিশের হাতেও থাকে, খুনির হাতেও থাকে, ছুরি ডাক্তারের হাতেও থাকে, ডাকাতের হাতেও থাকে, কিন্তু দুইটা কি এক না পার্থক্য আছে? ডাক্তারের হাতে যে ছুরি থাকে অপারেশন থিয়েটারে থাকে না? যদি সিজারও লাগে কারো, ছুরি ছাড়া সিজার করবে এটা কিভাবে? যদিও সিজার মানে কেচি, কিন্তু কেচি দিয়ে তো আর কাটাকাটি হয় না, ওই ছুরি তো ব্যবহার হয় সেখানে। তাহলে এই যে ছুরি ব্যবহার করে সেখানে, আবার ডাকাতও ছুরি ব্যবহার করে মাঝে মাঝে। আমাকে তো গাজীপুরে ডাকাত ধরেছিল আরো বহু বছর আগে। ওই যে জাতীয় উদ্যান আছে না, ময়মনসিংহ দাপুনি একটা এলাকা আছে, মাহফিল করে ফিরছিলাম, আরো বহুকাল আগের কথা, 2019 বা 20 হবে, আমার এখন স্মরণ নেই। হ্যাঁ, অত পরিচিত না তখন। তো ফিরছিলাম এখান থেকে রাত প্রায় 2:45টার মতো। হঠাৎ করে আমি গাড়িতে ঘুমাচ্ছিলাম, আমার সাথে যে ছিল সেও ঘুমাচ্ছিল, ড্রাইভার একা জেগে জেগে চালাচ্ছিল। এখন আর ঘুম আসে না আলহামদুলিল্লাহ, মানে ওই আতঙ্ক মাথার মধ্যে থাকায় ড্রাইভার ঘুমায়া যায়, আমি ঠেলি, কিন্তু সহজে আমার ঘুম আসে না গাড়ির ভেতরে। তো ওই সময় যেটা হলো, তা আমরা দুইজনে ঘুমে হঠাৎ করে বিকট আওয়াজ হলো চাকার ভেতরে। তা আমরা এটা টেরো পাইনি, ওইভাবে খেয়ালও করি নাই। তো ড্রাইভার নেমে গেল সেই জঙ্গলের সামনে, তার কাছে মনে হলো চাকা মনে হয় খুলে গেছে, কোনো দুর্ঘটনা মনে হয় গাড়িতে ঘটেছে। এখন আল্লাহর বান্দা নেমে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আস্তে আস্তে দেখছে, এখন দেখে চাকা তো ঠিকই আছে, অন্য কোনো সমস্যা নাই, তার মাথায় ধরছে না আসলে কি হচ্ছে। এর মধ্যে 5 জন রামদা নিয়ে এসে তাকে আটকে ফেলেছে। তো এর মধ্যে আমাকে পেছনে সফর সঙ্গী যে ছিল হঠাৎ ধাক্কা দিল।
যে তাড়াতাড়ি ওঠেন। আমি তো ঘুম থেকে উঠে দেখি এই পাশেও এক রামদা, এই পাশেও আরেক রামদা, পেছনে দেখা যায় আরো রামদা। এখন কি হবে? আর ঘুম থেকে উঠলে মাথা স্বাভাবিক হতেও তো একটু সময় লাগে। এর মধ্যে ড্রাইভিং সিটে এসে বসলো এক রামদাওয়ালা। এর মধ্যে আমি যেখানে ড্রাইভারের পাশের সিটে বসা, এখন আমি বসার পর তো এমনিও জায়গা থাকে না, এই সোফার মধ্যেও তো জায়গা নাই। এর মধ্যে আল্লাহর বান্দা উঠে আমার কোলের মধ্যে বসে গলায় রামদা ধরে রেখেছে। বেটা বসলি কোলে, তার মধ্যে আবার গলায় রামদাও ধরা লাগে। আর পেছনে আরো তারা দুইজন না তিনজন পেছনে তারা উঠেছে। পেছনে যে আছে তার একদম কোন রকম বসতে পারছে, একদম গাদাগাদি করে। তারপর নিয়ে সেই জঙ্গলের ভেতরে বহু গভীরে নিয়ে গেল। নেওয়ার পর তো যা মালপত্র আছে সব রাখলো। অবশেষে অবশ্য আলহামদুলিল্লাহ এতটুকু দয়া দেখিয়েছে, আল্লাহ শুক্রিয়া আর কি, এতটুকু দয়া দেখিয়েছে। আমার মোবাইলটাও নিয়ে গেল, নিয়ে বলল, হুজুর মোবাইলটা তো নতুন মোবাইল মনে হচ্ছে, প্যাকেট আছে নাকি? বললাম, ভাই মোবাইলের প্যাকেট নিয়ে এত কেউ ঘোরে না, আর এত নতুন না, 2-4 মাস হয়েছে। তা আমাকে বললো, না মোবাইলটা ভালো আছে, ভালো দামে বেচা যাবে। আমি দেখলাম যেহেতু কথা একটু বলেছে, তাহলে সুযোগ একটু কাজে লাগাই, হইলো না হইলে নাই। আমি বললাম, ভাই আমার যত মাহফিলের শিডিউল সব আমার মোবাইলেই করা, আমার কোনো ডায়েরি নেই, আসলেই নেই, আমার ফিজিক্যাল কোনো ডায়েরি নাই। আমার সব মাহফিলের নোটগুলো মোবাইলের মধ্যে এন্ট্রি করা থাকে। আমি বললাম, দেখেন আপনি যদি এখন নিয়ে যান, নিলেন, কিছু করার তো নাই, কিন্তু এই যে আগামীকাল থেকে আর কোনো মাহফিলে যেতে পারবো না, নাম্বারগুলোও তো সেখানে, কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, প্রতিটা মাহফিল কমিটি যে বিপদে পড়বে, তাহলে কত মানুষের বদদোয়া, লানত, গজব আপনাদের উপর পড়বে, চিন্তা করেছেন? অন্তত দিনের খাতিরে, মাহফিল রক্ষার খাতিরে বাকি সব নেন, মোবাইলটা দিয়ে গেলে ভালো হয়। তাও দেখলাম খুব একটা পছন্দ হয় না, মোবাইলটা পকেটে নিয়ে ঢোকালো। এরপর আমার সাথীরাও বারবার বললো, আমাদেরটা তো নিয়েছেন, হুজুরের অন্তত অ্যান্ড্রয়েড ফোনটা অন্তত দিয়ে যান, আর বাটন ফোন যা আছে এগুলো সব নিলে নেন, অ্যান্ড্রয়েডটা দিয়ে যান। মোবাইল হারালে কিন্তু আসলেই ঝামেলা, অনেক তথ্য থাকে, অনেক কিছু, বহুত ধরনের পেরেশানি হয়। তো অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ কিভাবে মন গলিয়ে দিয়েছেন, বাকি সব নিল, মাহফিলের খামও পর্যন্ত খুশির সাথে নিয়ে গেল, আমি খুলিও নাই তখনও, সব নিল। লাস্টে যাওয়ার আগ দিয়া মোবাইলটা দিয়ে বললো, হুজুর যেহেতু মাহফিল এটার মধ্যে আছে, থাক রেখে দেন, দোয়া করেন। দোয়া চাইলো, এবং সাথে আমাকে গুনে 500 টাকা দিল, 100 টাকার 5টা নোট দিল, যে আপনি যাবেন দূরে, আপনার তো একটা রাস্তা খরচ তো আছে। বাকি টাকা নিয়েছে, কিন্তু 500 টাকা দয়া মায়া করে দিল, যে আপনি যাবেন, একটা রাহা খরচ তো আছে, এটা আপাতত রেখে দেন। তারপর সেখান থেকে চলে আসলাম। তো যাই হোক, তো এখন দেখা যায় দুনিয়ার মধ্যে এগুলো তো হয়, তো ডাকাত মারা লাগে না, আমাকে মারে নাই, আমাদের কারো গায়ে টাচও করে নাই, কিন্তু এই যে ছুরিটা ধরেছে, যতদিন পর্যন্ত এটা স্মরণে আসবে, দিল থেকে দোয়া আসবে না বদদোয়া আসবে? অপরদিকে ডাক্তার, সে যদি কাটেও, রক্তও যদি বের করে, একবারও মনে পড়লে বদদোয়া তো আসবেই না, উল্টা নেক দোয়া আসবে। এমনকি ডাক্তার কাটাকাটি করে বলেই লোকে তারে পয়সা দেয়, বান্ডিল টাকা দেয়, আবার থ্যাংক ইউ দেয়, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর কেটেছেন, আগামীতেও যদি আমার ফ্যামিলির কারো কাটা লাগে নিয়ে আসবো আপনার কাছে, ভালো কাইটে দিয়েন। অথচ এইটাও ছুরি, ওইটাও ছুরি, 2 ছুরিতে পার্থক্য আছে নাকি? ডাক্তারের হাতে যে ছুরি থাকে, সেই ছুরি রহমতের ছুরি, দয়ার ছুরি, মহব্বতের ছুরি। ডাকাতের হাতে যে ছুরি থাকে, সেই ছুরি গজবের ছুরি, সেই ছুরি সন্ত্রাসের ছুরি। একইভাবে হিসাব করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি, আর আবু জাহেলের হাতেও তরবারি, দেখতে দুইটাই তরবারি, হয়তো সাইজও এক, হয়তো কাটতেও পারবে এক পরিমাণ, সব এক, কিন্তু এরপরও আমরা এটাই বলবো, আবু জাহেলের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, টেররিজমের তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের তরবারি জিহাদের তরবারি, রহমতের তরবারি। তাহলে জিহাদ কি সন্ত্রাস না জিহাদ রহমত? জিহাদ কি সন্ত্রাস না জিহাদ রহমত? বলবেন রহমত হলো কিভাবে? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তরবারি যদি না থাকে, আবু জাহেলের তরবারি কত মায়ের বুক খালি করবে, আবু জাহেলের তরবারি কত নিষ্পাপ মানুষকে হত্যা করবে, আবু জাহেলের তরবারি গোটা দেশটাকে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দিয়ে ভরে দেবে। আর নবীর হাতে যদি তরবারি থাকে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আবু জাহেলরা পারবে না সুযোগ করতে, বরং ওদের পতন হবে এই জমিন থেকে লাঞ্ছনার সাথে। তাহলে দুইটা তো এক জিনিস না, দুইটার মধ্যে তো বহুত পার্থক্য আছে। অনেকে এগুলো না বোঝার কারণে নাউযুবিল্লাহ মিন যালিক জিহাদ নিয়েও দিলের মধ্যে অ্যালার্জি রাখে। আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি, কোন মুসলমান জিহাদের ব্যাপারে অন্তরে যদি কোনো বিদ্বেষ, হিংসা, অ্যালার্জি, চুলকানি রাখে, ইসলামের বাকি সব বিধান যতই মানুক, আল্লাহর দৃষ্টিতে সে একজন বেঈমান বলে সাব্যস্ত হবে। এখন কেউ বলতে পারে, হুজুর জিহাদের নামে তো কখনো কখনো বাড়াবাড়ি হয়েও থাকে। তো ভাই বাড়াবাড়ি হয় না কিসের নামে, ওইটার নাম বলেন তো আমারে। বাড়াবাড়ি হয় না কিসের নামে, ওইটার নাম বলেন। পিরালির নামেও অনেকে ভণ্ডামি করে নাকি করে না?
মসজিদ মাদ্রাসার নাম দিয়েও অনেকে 2 নাম্বারই করে নাকি করে না? ঢাকা শহরে এমন বহু চাঁদার বই নিয়ে লোকাল বাসে উঠে চাঁদা করে, যেই নামে কোনো মসজিদই নাই, যেই নামে কোনো মাদ্রাসাই নাই, ভুয়া একটা কাগজ বানিয়ে নিয়েছে। এর কারণে কি মসজিদকে খারাপ বলা যাবে? এর কারণে কি মাদ্রাসায় খারাপ বলা যাবে? আরে দাড়ি টুপি লাগায় কেউ কেউ চুরিও তো করে। কয়দিন আগে এক মাহফিলে গেলাম ফরিদপুরে ভাঙ্গায়, সেখানে এক চোর ধরেছে। আমি গিয়েছি, মাহফিলে ঢুকছি মাত্র, ওই সময় একটা ভিড় হয় না ঢোকার সময়, আশপাশে কয়েকজন থাকে। এখন ডাইরেক্ট আমার পকেটে তো হাত দিতে পারি না, আমার আলহামদুলিল্লাহ ওই কয়েকবার চুরি ডাকাতির পর এখন এই লাইনে একটু সতর্কতা আছে আর কি। তো এখন আমার পাশে যে ছিল ওই এলাকা রিসিভ করে নিয়ে যাচ্ছিল, তার মোবাইলটা হাতটা দিয়ে বের করেছে, আর আল্লাহর বান্দা টের পেয়ে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। এখন ধরার পর দেখে একদম পাঞ্জাবি পরা, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, দেখতে সেই রকম ভদ্র মানুষই লাগে, আলেমের মতো লাগে না, কিন্তু দেখতে মনে হয় না। টুকটাক নামাজ কালাম হয়তো করে, টুকটাক ইবাদত বন্দেগী হয়তো করে, কিন্তু এরপর মাহফিলে এভাবে হাতে নাতে ধরা খেলে মায়ের অবস্থা কি হয় এটা তো আর বলা লাগবে না। এরপর যা হওয়া সেটাই হতে থাকলো। বহু কষ্টে আল্লাহর বান্দারে বাঁচানো গিয়েছে। আমরা তো ভাবছিলাম মনে হয় মেরেই ফেলবে, আর বাঙালি চোর পাইলে তো আর কোনো কথা নাই, চোর পাইলে তো আর কোনো কথা নাই, তখন তো আর কারো কথাও শোনে না, কোনো কিছু করে না, যে হারে মারতে থাকে। এইটার কারণে আপনি কি ঢালাও ভাবে দাড়ি টুপির বদনাম করার কোনো সুযোগ আছে? ওই দরবেশ বাবাও তো এখন জেলে আছে, দরবেশ বাবা জেলে আছে না? এই দরবেশের কারণে গোটা দরবেশ জাতিরে নিয়ে কোনো খারাপ মন্তব্য করার সুযোগ আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। তো ভাই সব জায়গায় তো এমন থাকতেই পারে, কিন্তু এটার কারণে মূল জিনিসকে কখনোই তাচ্ছিল্য করা যায় না। তো জিহাদের নামে কেউ যদি বাড়াবাড়ি করেও থাকে, এটার দায় যে বাড়াবাড়ি করবে তার। এর কারণে ইসলামের পবিত্র বিধান জিহাদ নিয়ে কেউ কটু মন্তব্য করলে সে আর ইমানদারি থাকবে না। যে জিহাদ নিয়ে বাড়াবাড়ি তো আজকে না, সাহাবীদের যুগ থেকে শুরু হয়েছে। আজকে না, সাহাবীদের যুগে শুরু হয়েছে। বলবেন কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে কারা জানেন? কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো বৌদ্ধ না, কোনো মুশরিক না, কোনো নাস্তিক না। তাকে হত্যা করেছে একজন স্বঘোষিত মুসলমান, যেন তেন মুসলমান না, এমন মুসলমান। যখন তাকে হত্যার বদলে হত্যা করা হয়, ইসলামের সাজা তো এটা, আলী রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটাই তো বিধান। তো যখন তাকে হত্যা করা হচ্ছিল, ওই খুনির কথা বলছি, যখন তাকে হত্যা করা হচ্ছিল, শেষ টাইম পর্যন্ত সে আল্লাহর নামের জিকির করে যাচ্ছিল। এই যে কেউ কেউ সুবহানাল্লাহ বলে ফেলেছে, মানে মনে হচ্ছে কত বড় বুজুর্গের কাহিনী জেনে আমি শোনাচ্ছি, যে সে আলী রাদিয়াল্লাহু আনহুকে খুন করেছে, এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এত বুজুর্গ শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামে জিকির করে যাচ্ছে, অথচ তাকে প্রশ্ন করা হলো, আরে তুই করলি কি? কাতালতা আমিরুল মুমিনিন, তুই আমিরুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের নেতা, মুমিনদের নেতা, তাকে হত্যা করে ফেললি? সে বলল, লা, আরে কে বলেছে আমি ইমানদারদের নেতাকে হত্যা করেছি? বাল কাতালতু আমিরাল মুরতাদ্দিন, আমি তো মুরতাদ তথা ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি। অর্থাৎ ওর চোখে জান্নাতে সুসংবাদ পাওয়া সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ জন আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানই না, তাকে যারা আমির মানে, খলিফা মানে, নেতা মানে, ওরাও মুসলমান না, তো ওরা সবাই বেঈমান মুরতাদ, আর তিনি হলেন বেঈমানদের নেতা। এজন্য সে বলেছে আমি ভালো কাজ করেছি, আমি জিহাদ করেছি, আমি মুরতাদদের নেতাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাসূল এজন্য ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমন একটা প্রজন্ম আসবে, তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে, কিন্তু তাদের অবস্থা হবে তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। তাদের টার্গেট হবে মুসলমান, অন্যরা না, টার্গেট মুসলমান। মুসলমানদেরকে ফতোয়া দিয়ে দিয়ে কাফের বানিয়ে বানিয়ে, হ্যাঁ কাফের যে মানুষ এখন বানায়, এগুলো তো আর এখন উদাহরণ দিয়ে বোঝানো লাগবে না। এখন তো মাশাআল্লাহ ওয়াজ মাহফিল ও কাফের ফতোয়া ধুমায়া চলে। ভিন্ন মত হলেই ও কাফের, ও আবার ও কাফের, ও আবার ও কাফের। কাফের এমন সহজ হয়েছে, মানে ওই বাপমা তুইলা গালিগালার যেমন বাঙালির কাছে পান্তাভাত হয়েছে, কাফের আর তালাক এই দুইটা জিনিসও পান্তাভাত হয়েছে। বউর লোকে ঝগড়া হলেই তালাক। এমন লোকও আছে সংসার চালায়া যাচ্ছে, কয়েক হাজার বার তালাক দেওয়া শেষ, একবার দুবার না, কয়েক হাজার বার। ওরা যদি জিজ্ঞেস করে তালাকও দিলি, আবার তুই সংসারও চালাচ্ছিস, কাহিনী কি? বলে আর এই তালাক সেই তালাক না, আমি তো সংসার ভাঙার জন্য তালাক দেই না, এটা হলো রাগের মাথায় গালি আর কি, গালি। অন্য গালি যেমনি দেই, এইটা অটো মুখ দিয়া চলে আসে। তবু যদি বউ সোজা হয়, তবু যদি বউ কথাগুলো শুনে চলে, এমন সংসার নাই, এমন সংসার নাই। কিয়ামতের একটা আলামত হলো জারজ বেড়ে যাবে। বৈধ সন্তানের চাইতে জারজ তুলনামূলক বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিভাবে সম্ভব? পশ্চিমা বিশ্ব দেখলে তো এমনি দেখা যায়, সেখানে এমনি জারজদের বাম্পার ফলন হচ্ছে, মানুষ বিয়ে শাদিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। আর বাংলাদেশেও হচ্ছে। কিভাবে? কিছু তো
ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পরকীয়া এগুলোর দ্বারা হচ্ছেই। এর পাশাপাশি বহুত সংসার এমন তালাক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তবুও এটাকে মিছামিছি একটা যুক্তি টুক্তি দিয়ে সংসার চালায়া যাচ্ছে, অথচ তাদের মধ্যে জিনা হচ্ছে, বাচ্চা যা হচ্ছে সব হারামজাদা হচ্ছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তে কাফের গালিরেও পান্তাভাত বানায়েন না, তালাকরেও পান্তাভাত বানায়েন না। প্রত্যেকে মাথায় রেখেন যে রাগ যদি একদম চূড়ান্ত মাত্রায় আসে, আমি আপনাদেরকে একটা জিনিস নসিহত করছি, সেটা হলো কখনোই নিজের থেকে তালাক দিবেন না। তাহলে কি করবেন? যদি আপনার মনে হয় এই সংসার কোনোভাবে আর টিকানো সম্ভবই না, তবুও আমার নসিহত এটা থাকবে, অবশ্যই যোগ্য বিজ্ঞ আল্লাহওয়ালা কোনো মুফতির সাথে পরামর্শ করবেন আগে, নিজের থেকে অ্যাকশনে আগে যায় না। কোনো যোগ্য বিজ্ঞ আল্লাহওয়ালা মুফতির সাথে পরামর্শ করেন আগে, আপনার সার্বিক হালত শুনে, তিনি যদি সব শুনে আপনাকে পরামর্শ দেন, এরপর আগান। ওইখানে আগালেও ধরা খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। কারণ তালাক দেওয়ারও সিস্টেম আছে, দেওয়ার সময় তিনটা দেওয়ার সময় একটা দেওয়া কি এক হবে? তিনটা দেওয়ার একটা দেওয়া কি এক হবে? আবার তালাকের ক্ষেত্রেও ধাপ আছে, মাসিক চলাকালে তালাক দেওয়ার এক হুকুম, পবিত্রতা চলাকালে তালাক দেওয়ার আরেক হুকুম, বহুত কাহিনী। এগুলো এক দুই বয়ানে আপনাদেরকে বোঝানো সম্ভব না। সুতরাং আমার অনুরোধ থাকবে, কেউ যদি সাংসারিকভাবে ঝামেলাও থাকেন, অবশ্যই যোগ্য মুফতি, সাধারণ আলেম না, মুফতি আল্লাহওয়ালা মুফতি, তার সাথে পরামর্শ না করে আগাবেন না। মনে থাকবে, নিজেরাও মানবেন, অন্যদেরকে পরামর্শটা দিবেন। আর কাফের, এটা ভাই কখনো ভুলেও কেউ কাফের কাউরে বলতে যাবেন না নিজের থেকে। আপনারা কি মুফতি সাহেব? আপনারা এখানে যারা আছেন মুফতি সাহেব, বলবেন হুজুর মুফতি দূরের কথা, আমরা তো মাওলানা সাহেবই না, আমরা তো 2 লাইন আরবি পড়তে পারি না। তো একজন আর একজনকে কাফের বলবেন কিভাবে? কাউরে কাফের বলা, যে নিজেকে মুসলিম দাবি করছে তাকে কাফের বলা, এটা একটা ফতোয়া না? একজন নিজেকে বলছে মুসলিম, আপনি তারে বলছেন কাফের, এটা একটা ফতোয়া না? তো যে মুফতি না, সে ফতোয়া দেয় কিভাবে? অধিকার তাকে কে দিয়েছে? এই অধিকার তারে দিলটাকে? যে মুফতি সে ফতোয়া দিল উসুল অনুসারে দিবে। যেমন কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি না কি বলি না? এমন ভাবে বলি, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রঞ্জিত করে দিন, শেষ জীবনেও মৃত্যুর কয়দিন আগেও লাখ মানুষের সামনে মাহফিলে বলে গিয়েছেন যে কাদিয়ানীরা এমন নিকৃষ্ট কাফের, ওদের কাফের হওয়ার বিষয়টা এতটা সর্বসম্মত, এতটা অকাট্য, ওদেরকে যে কাফের মানবে না সেও কাফের। এটা নিয়ে কারো দ্বিমত নাই। কেন? ওদের কাফের হওয়ার বিষয়টা ইজমাই মানে সর্বসম্মত, কারো দ্বিমত নাই। না হানাফির দ্বিমত আছে, না আহলে হাদিসের দ্বিমত আছে, না সাদ সাহেবের অনুসারীদের দ্বিমত আছে, না হলো ওলামায়ে কেরামের অনুসারী তবলিগওয়ালাদের দ্বিমত আছে, না কওমিদের দ্বিমত আছে, না আলিয়াদের দ্বিমত আছে, না সুন্নিদের দ্বিমত আছে, না ওহাবিদের দ্বিমত আছে, এমনকি শিয়াদেরও দ্বিমত নাই এটা নিয়ে। শিয়াদের নিজের বিধানই তো বড় জটিল আছে। শিয়ারাও মনে করে কাদিয়ানীরা মুসলমান না, তারা কাফের বটে। তাহলে সারা দুনিয়ার সমস্ত ধারার সমস্ত মানুষরা একমত কাদিয়ানীরা কাফের বটে। এজন্য ওদের বিষয়টা এমন অকাট্য, কেউ যদি আবু লাহাবরে কাফের মনে না করে, ও যেমন কাফের হবে। কেউ যদি ফিরাউনকে কাফের মনে না করে, ও যেমন কাফের হবে। কেউ যদি কাদিয়ানীকে কাফের মনে না করে, সেও কাফের হয়ে যাবে। কিন্তু এখন কাফের ফতোয়ারে যদি পান্তাভাত বানায় ফেলা হয়, কেউ তো আল্লামা বাবুনগরীকেও কাফের ফতোয়া দিয়েছিল, মামুনুল হক সাহেবকেও কাফের ফতোয়া দিয়েছিল, আহমদ শফি সাহেবকেও কাফের ফতোয়া দিয়েছিল। আর আমাদের কিছু ভাই আছে চিটাগাঙে, তারা তো গালি না দিলে কথাই বলতে পারে না, নবী প্রেমের ঠিকাদারি নিয়ে রেখেছে, বাকি সবাই রেখে কাফের না, কাফের চাইতেও নিকৃষ্ট বলে থাকে। আর এখন তো আস্তে আস্তে এখন কাফের ফতোয়াটাও পলিটিক্যাল হয়ে গিয়েছে। পলিটিক্যাল বিভিন্ন স্লোগান থাকে না, একদল আরেক দলকে দমানোর জন্য। যেমন বিগত দিনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, সাম্প্রদায়িক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি ইত্যাদি ডায়লগ মারা হতো। এখন কাফেরটাও এরকম হয়ে গিয়েছে। যেমন একদল কাফের বলবে ওই দল রে, ওই দল কাফের বলবে এই দল রে। যেমন উদাহরণ দিয়েই বলে ফেলি, কিছু বিষয় অস্পষ্টতা না রাখাই ভালো, বোঝার স্বার্থে 2 দল দিয়ে উদাহরণ দেই, যাতে করে কারো ভেতরে আর কোনো আলাদা প্রশ্ন বা সংশয় না থাকে। যেমন কেউ দাবি করছে জামাত ইসলামী কাদিয়ানির চাইতেও খারাপ, তাহলে কাদিয়ানি তো সেই রকম কাফের, তাহলে ওরা খারাপ মানে ওরা আরো বড় কাফের। এদিক থেকে আবার কেউ দাবি করছে, যেমন আল্লাহ তাআলা মাফ করুক, বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সিলেটে যেই কয়েকজন রত্ন এখনো পর্যন্ত বাকি আছেন, তাদের মধ্যে অন্যতম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। হুজুরের এক পুত্র আছেন, যাকে হুজুর নিজে বেরো করে দিয়েছেন মাদ্রাসা থেকেও, একাধিকবার বাসা থেকেও। তিনি সাম্প্রতিক ফতোয়া দিয়েছেন যে বিএনপি এবং এই জাতীয় প্রচলিত ধারার যত রাজনৈতিক দল আছে, তারা তো কাফেরই, তাদেরকে যারা কাফের মনে করবেন ওরাও সবাই কাফের। তাহলে মোটামুটি বাংলাদেশে আর মুসলমান তো থাকার কথা না,
তাই না? মানে হিসাবে বাংলাদেশে তো আর মুসলমান থাকার কথা না। প্রচলিত ধারা রাজনৈতিক দল যারা আছে তারা কাফের বললেই মোটামুটি কয়েক কোটি চলে আসে। এরপর তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, তাহলে তো মোটামুটি আর তেমন কেউই বাকি থাকবে না। মানে যারা রাজনীতি করেন ওই জাতীয় আলেমরাও বাকি থাকবে না, কারণ তাদের অধিকাংশ এই ক্যাটাগরির মধ্যে পড়বে। আমি তাকে এটাও জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বাবাও তো বিএনপিকে কাফের মনে করে না, তাহলে আপনার ফতোয়ায় তো তিনিও যান কাফের হয়ে, আর ছেলের ফতোয়ায় বাবাই যদি যায় কাফের হয়ে, তাহলে তো জন্ম নিয়েও তখন লোকে প্রশ্ন তোলার হিম্মত করবে। তাহলে সুতরাং এমন ফতোয়া দেওয়ার কি দরকার যেটা নিজের উপরে ফিরে আসবে? হ্যাঁ, আমরা মনে করি এটা ইমানে জজবা থেকেই হয়তো বলতে বলতে বেশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তারও বোঝার তৌফিক দিবেন। কিন্তু আপনি জামাতকে দমানোর জন্য একটা টুল ব্যবহার করেন, কিন্তু তারে যদি কাদিয়ানের চাইতেও খারাপ বলেন, তখন কিন্তু এটা কাফেরের চাইতেও নিকৃষ্ট কাফের ফতোয়া হয়ে যায়। আপনি বিএনপির সাথে হাজারটা বিষয়ে দ্বিমত করেন, তাদের মধ্যে যারা বিভিন্ন রকম আপত্তিকর কথা বলে সেগুলোর কড়া বিশ্লেষণ করেন, আমরা নিজেরাও তো করি। কেউ দাঁড়ায় বলছে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, আমরা স্পষ্ট বলবো, কেউ যদি এভাবে বলে যে শরীয়তের আইন বিশ্বাস করি না, অবশ্যই তার ঈমান এই কথা জেনে বুঝে বললে আর থাকার প্রশ্নই আসে না। যদি তওবা করে ভিন্ন কথা, তওবা না করলে এই বিশ্বাসের উপর থাকলে তার ঈমানদার বলে তাকে বিশ্লেষণ করার সুযোগই থাকে না। কিন্তু এটা তো ব্যক্তি বিশেষ, হাতের 5 আঙ্গুল সমান, একজনের দায় 10 জনটা তো নেওয়া যায় না, এটা তো কোনো যুক্তির কাতারেই পড়ে না। উপরন্তু তৃণমূলে যারা আছে তারা অধিকাংশ তো এগুলো বোঝেই না। আর গঠনতন্ত্রে কোনো কুফুর থাকলেও পুরো দলের উপরে যদি কাফেরের হুকুম আসে, বাংলাদেশের সংবিধানেই তো কুফুর আছে, তাহলে বাংলাদেশের নাগরিক সবাই তো দলগত কাফের হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানে কুফুর নাই, সকল ক্ষমতার উৎস জনগণ বলা আছে, এটা কুফুর না? সকল ক্ষমতার উৎস কে? এটা কি আমার ওয়াজ করে বোঝানো লাগবে? যারা মুসলমান সবাই জানে ক্ষমতার উৎস কে। আল্লাহ যা বলেছেন হালাল চির হালালই থাকবে, আল্লাহ যা বলেছেন হারাম চির হারামই থাকবে। সব জনগণ মিলে যদি বেশ্যাখানা খুলতে চায়, আল্লাহ যেহেতু হারাম করেছেন এটার কোনো সুযোগ থাকবে না। সবাই মিলে যদি সুদের পক্ষে দাঁড়ায় যায়, এমনকি সুদের কারবারিরা যদি জাতীয় নেতা হয়ে যায়, তবু আল্লাহ যা হারাম করেছেন হারামই থাকবে, হালাল হবে না। তো এটাই তো ক্ষমতার উৎস হওয়ার কথা। তাহলে এই সংবিধানের মধ্যে কুফুর আছে নাকি নাই? তাহলে আমাদের যাদের আইডি কার্ড আছে, আমাদের যাদের পাসপোর্ট আছে, আমরা যারা এই দেশের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে থাকি নিজেদেরকে, আমরা সবাই তো যাব তখন দলগত কাফের হয়ে। মুসলমান আর থাকবে কে? হ্যাঁ, ওখানে কুফুর আছে, কিন্তু এই কুফুর আমরা বিশ্বাস করি না, এবং এই কুফুরের বিরুদ্ধে লড়াইকে আমরা ফরজ মনে করি। এবং আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, একদিন না একদিন এই কুফুরকে আমরা বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন তো চেষ্টা হচ্ছে, কিন্তু চেষ্টা করেও বেশি দূর হয়তো আগানো যাচ্ছে না। আমার সবচাইতে কষ্ট লাগে, বিগত 1 বছর ধরে আমাদের আলেমরা মাহফিল ফেলার মানে তো বুঝেন, ধরেন আজকে আমার এখানে দাওয়াত, আমি যদি না আসি আমার আর কি হবে? এর চাইতে বেশি ইজ্জত তো কমিটির যাবে। সবাই গালিগালাজ করবে আপনারা দাওয়াত না দিয়ে নাম দিয়ে দিয়েছেন। আর এগুলো হয় তো বাংলাদেশে বহুত, আমার ক্ষেত্রে এমন হয় যে এমন পোস্টার ছাপিয়েছে আমি জানিই না, আন্দাজের ভিত্তিতে। কিছু বিজনেসম্যানও থাকে এরকম, এগুলো নাম দিয়ে ব্যবসা করে, অথচ উনি জানতেও পারে না। কিন্তু কমিটির ইজ্জত যায় নাকি যায় না? তারপর আমাদের অনেক আলেম মাহফিল ফেলে, মাদ্রাসা ফেলে, কাজ ফেলে জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে গত 1টা বছর নিয়মিত মিটিং কেন? তবু যদি সংবিধানে থাকা কুফুরগুলো দূর করার একটা রাস্তা খুলে যায়, তবুও যদি জুলাই সনদের মধ্যে ইসলামের কিছু কথা, ইমানের কিছু কথা ঢোকানোর সুযোগ তৈরি হয়ে যায়, মাহফিল গেলে যাক, মাহফিল আরো করা যাবে। কিন্তু নীতির পরিবর্তন না হলে, দেশীয় নীতির পরিবর্তন না হলে, নেতা 1000টা চেঞ্জ হলে কি হবে? নেতার চেয়ার পরিবর্তন দিয়ে দেশে পরিবর্তন হবে না যতদিন না নীতির পরিবর্তন হবে। 1টা বছরের বেশি চেষ্টা চালালেন, লাস্টে দেখা গেল ফলাফল 0 থাকলো। না বিসমিল্লাহির রহমানির রহিম স্থান পেল, না সকল ক্ষমতার মালিক আল্লাহ স্থান পেল, না আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা স্থান পেল, এমনকি ইসলাম, আল্লাহ, দিন, কোরআন পুরো জুলাই সনদের কোথাও স্থান পেল না। এখন আবার এইটা নিয়ে নতুন ফাইট দেশের মধ্যে লেগে গেল। তো কি হবে? যতদিন পর্যন্ত আল্লাহর অধিকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত না হবে, মুসলমানের বসে থাকার সুযোগ তো নাই। নিজের জবান দিয়ে, নিজের কলম দিয়ে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিবাদ করে যেতে হবেই হবে। তাহলে হক আর বাতিলের লড়াই চলবে নাকি চলবে না? চলবে। বাতিল সর্বদা চাইবে হককে দমাতে, আর হক সর্বদা চাইবে বাতিলকে দমাতে। তো আপনারা কি এই লড়াইয়ে হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে? হকের বিজয় দেবেন কে? আমরা কেউ না। আমি জাস্ট 2টা ঘটনা শোনাই। আব্রাহার হস্তি বাহিনী কাবা ভাঙতে আসলো, ঘটনা সবাই জানেন। বাহিনী যখন ভাঙতে আসলো,
ওই সময় বাহিনীর লোকেরা কিছু লুটপাট শুরু করলো। এগুলো তো স্বাভাবিক ব্যাপার, কোনো এলাকায় যুদ্ধে গেলে ধর্ষণ করা, সেখানকার মানুষদের সহায় সম্পত্তি ছিনায় নেওয়া খুব সাধারণ ব্যাপার। তো এখন তার বাহিনীর লোকেরা এক জায়গা থেকে অনেক উট ছিনতাই করে নিয়ে আসলো। উট উদ্ধার করার জন্য বাদশাহ আব্রাহার কাছে একজন নেতা আসলো, যেই নেতাকে সবাই চেনেন, আল্লাহ নবীর দাদা। কি নাম? মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। তিনি গিয়ে দেখা করলেন আব্রাহার সাথে, বললেন, বাদশাহ কাজটা ঠিক করেন নাই, আপনার বাহিনীর লোকদেরকে শায়েস্ত করেন। ওদের এত বড় সাহস, আমাদের অনুমতি ছাড়া জোরপূর্বক আমাদের উট ছিনতাই করে নিয়ে আসলো। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আপনি যেহেতু একজন বাদশাহ, আমি সর্দার হিসাবে আমি অ্যাকশনে না গিয়ে আপনার কাছে অনুরোধ জানালাম, প্রথমে আপনি আমার উটগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, না হলে আমরা অন্য কিছু করতে বাধ্য হব। এবার আব্রাহা হাসতে শুরু করলো, আরে পাগল, তোরে নেতা বানিয়েছে কে? তোরে সর্দারের আসনে বসিয়েছে কে? আমি এসেছি তোর এলাকা তছনছ করে দিতে, তোদের গর্ব এবং ঐতিহ্যের প্রতি কাবাকে ধুলার সাথে মিশায় দিতে। আর তুই কাবা নিয়ে তোর টেনশন নাই, মক্কা নিয়ে তোর পেরেশানি নাই, তুই আছিস তোর উট নিয়া। কিসের নেতা তুই? কিসের নেতা? কারণ নেতা কি নিজের নিয়ে চিন্তা করে না জাতিকে নিয়ে চিন্তা করে? তাহলে কেমন নেতা তুমি? নিজে উট নিয়ে ব্যস্ত আছো, অথচ একটু পর তোমার কাবা বিলীন হবে। আব্দুল মুত্তালিব দ্বিগুণ আওয়াজ দিয়ে বলল, আরে বাদশাহ, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি। আরে আমি তো উটের মালিক, তাই উটের কথা বলতে এসেছি, আমার উটগুলো বাঁচানোর জন্য সুপারিশ করতে এসেছি। পাগল ভেবো না, এই ঘরের কোনো মালিক নাই, এই কাবার কোনো মালিক নাই। আমি উটের মালিক হয়ে উট বাঁচাতে যদি চলে আসতে পারি, এই ঘরেরও মালিক আছে, যাও না সামনে, চেষ্টা করো না ভাঙতে। এই ঘরের মালিকই তার ঘরকে হেফাজত করে ছাড়বে। হেফাজত করেছে নাকি করে নাই? কাকে দিয়ে করেছে? মুজাহিদ বাহিনী তো নাই। কাকে দিয়ে করেছে? প্রতিবাদকারী আন্দোলনকারী তো নাই। কাকে দিয়ে করেছে? আমার আল্লাহর কাউকে লাগে না। আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েই ওদেরকে শেষ করে দিয়েছে। অনেকে বলে যে কি পাখি এসেছে, এটা একটা ভুল কথা। যে চড়ুই পাখি, ময়না পাখি একটা পাখি, টিয়া পাখি একটা পাখি, বাজরিগার একটা পাখি, এইরকম আবাবিলও মনে হয় এক ধরনের পাখি। পরে আবার সার্চ করে গুগলে, আচ্ছা আবাবিলের সাইজটা কেমন? এটা কি চড়ুই সাইজ নাকি এটা কাক সাইজ? কেমন সাইজ? এটা নিয়ে টেনশনে পড়ে। বাস্তবতা হলো আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল নামে কোনো পাখি ছিল না। তাহলে আবাবিল অর্থ কি? আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন একটা দুইটা পাখি পাঠাই নাই, ঝাঁকে ঝাঁকে এসেছে আর ওদেরকে কঙ্কন নিক্ষেপ করে করে চলে গিয়েছে। এখন কোন পাখি এসেছে, পাখির নাম কি আল্লাহ বলেন নাই কোরআনে। তো যেটা নাম না, ওইটা নাম বানানোর কি দরকার আছে? এখন জনৈক পলাতক নেত্রীকে অনেকে নতুন নাম দিয়েছে লেডি ফেরাউন, তাই না? দিয়েছে না লেডি ফেরাউন? এটা তো রাগ হিসাবে চলে, কিন্তু বাক্যটা কিন্তু ভুল বটে। বাক্যটা ভুল কেন জানেন? ফেরাউন নামে এই পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন ছিলই না। এরপর লেডি ভার্সন আর পুরুষ ভার্সনে আর আলাপ পরে, ফেরাউন নামে এই পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ ছিলই না। আপনি বলবেন হুজুর কোরআনে যে ৭৪ বার আছে ফেরাউনের কথা, আসলেই ৭৪ বার, একবার দুবার না, 74 এতবার আছে। আপনি বলছেন এই নামে কেউ ছিলই না? ছিল না। তো ফেরাউন কি? ফেরাউন শব্দের অর্থ হলো প্রেসিডেন্ট, বাদশাহ, রাষ্ট্রপতি। বাংলায় বলি রাষ্ট্রপতি, ইংলিশে তো রাষ্ট্রপতি বলে না, বলে প্রেসিডেন্ট। তো মিশরীদের একটা ভাষা আছে না, অতীতে মিশরীরা একটা ভাষায় কথা বলতো না, এখন তো আর আরবি বলে, কিন্তু অতীত ভাষা ওদের আরবি ছিল না। অতীতে ওদের ভাষায় ওদের রাষ্ট্রপতিকে, ওদের প্রেসিডেন্টকে, ওদের বাদশাকে ওরা কি বলতো? ফেরাউন। তো ফেরাউন কি একজন ছিল না? যখন যে বাদশাহ হয়েছে তখন তাকেই ফেরাউন ডেকেছে। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতিকে একজন, আগে ছিল আব্দুল হামিদ সাহেব, এখন আছেন জনাব চুপ্পু সাহেব। নামটা বড় মজা লাগে আমার বলতে। আগামীতে হয়তো আরো কেউ আসবেন, কিন্তু নাম কিন্তু রাষ্ট্রপতিই থাকবে, নাকি চেঞ্জ হবে? নাম তো রাষ্ট্রপতিই থাকবে, চেঞ্জ তো আর হবে না। যেমন পুলিশ আগেও ছিল, পুলিশ আগেও আছে, আর ড্রেসটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, আগের চাইতে কিছু ফর্মালিটিতে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু নাম তো ওইটাই আছে। তো পুলিশ কি কোনো ব্যক্তির নাম? পুলিশ কি কোনো ব্যক্তির নাম? তো ফেরাউন কোনো ব্যক্তির নাম? ব্যক্তির নাম না। বলবেন তাহলে এই শব্দ আল্লাহ বললেন কেন? আর আসল নামই লোকে জানে না। এখানে একজন দেখেন জানে কিনা? ফেরাউনের আসল নাম কি একজনও জানে কিনা? আসল নামই হারায় গিয়েছে এই শব্দের ভিড়ে। এজন্য মাঝে মাঝে আমি বলি যে পাপ করবেন করেন, এমন পাপ করা কইরেন না যে নিজের নামটারই পচায় ছাড়বেন। মীর জাফর নাম কিন্তু খারাপ না। মীর মানে হলো শাহ, বাদশাহ, রাজা, সৈয়দ, নেতা। তাহলে মীর অর্থ ভালো, আর জাফর তো সাহাবীর নাম।
আলী রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের নাম জাফর, জাফর তাইয়ার। নবী বলেন জাফর জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ থেকে জান্নাতে 2টা ডানা দিয়ে দিয়েছে। তাহলে মীর শব্দ খারাপ না জাফর শব্দ খারাপ? কোনোটাই খারাপ না। কিন্তু বেটা এই নাম নিয়ে এমন আকাম করা করেছে, এমন গাদ্দারি করা করেছে, এই নামটার ইজ্জতি চিরতরে ডুবিয়ে ছেড়েছে। একইভাবে দেখেন, কাক কি খারাপ জিনিস নাকি? আল্লাহ তাআলা কোনো মাখলুকই তো খারাপ বানান নাই। সব মাখলুকেরই প্রয়োজন আছে নাকি নাই? মশার প্রয়োজন নাই, সাপের প্রয়োজন নাই। এগুলো নিয়ে গবেষণা করতে বসলে আপনার মাসের পর মাস পার হবে। এগুলোর ফায়দা কি? এগুলো না থাকলে পৃথিবীর ক্ষতি কি? এটা আপনি গবেষণা করে কুল কিনারাই করতে পারবেন না। এত মহিমা আমার আল্লাহর প্রতিটা সৃষ্টির মাঝে আছে। তো কাক কি খারাপ নাকি? কিন্তু এখন কাউয়া বললে লোকে কাক না বুঝা কারে জানি বোঝে। কাউয়া শব্দের ইজ্জতটাই খেয়ে দিয়েছে, অথচ কাক কি পাপ করেছে? কাক এগুলো বোঝে? কাক এগুলোর কোনো প্যাসপুস ওর মাথায় আছে? তো শব্দের ইজ্জতই নষ্ট হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে এমন হয়, কোনো জিনিস এমন ভাবে ছড়ায় যায় যেইটা এক মানে বাস্তব না, লোকে ওইটার ওইভাবে ট্রিট করতে থাকে। আমার ধারণা আগামী দিনে শেখ হাসিনা নামটা এমনই হবে। আমি তো গায়েব জানি না, আমার ধারণা আর কি এই নামটা কেউ নিজের বাচ্চার নাম রাখতেও তার বিবেকে বাঁধবে, হায় রে মীর জাফরের নামের মতো যেই নাম, এর চাইতেও পচা যেই নাম, ফেরাউনের মতো যেই নামটা এমন ভাবে চিহ্নিত হয়েছে, এই নামে আমার বাচ্চার নাম রাখলো, স্কুলে মুখ দেখাবে কিভাবে, কলেজে মুখ দেখাবে কিভাবে, ও জামাইয়ের ঘরে গিয়া মুখ দেখাবে কিভাবে, শ্বশুর বাড়ির লোকরাও তো ওরে পচাবে। আগামীতে ইনশাআল্লাহ এই নামে নাম রাখতেও মানুষের সংকোচ হবে। আর একটা সময় আমাদের নাতিরা পুতিরা যখন দুনিয়াতে থাকবে, আমাদের এই জুলুমের দাস্তানগুলো যখন শুনবে, ওই নামটা উচ্চারণ করে থুতু ফেলবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে কাবাকে রক্ষা করলেন কে? কোনো মানুষ লেগেছে? নমরুদকে ধ্বংস করতে আমার আল্লাহর কোনো মানুষ লেগেছে? তো ইসলামকে হেফাজত করবেন কে? আমরা সবাই যদি বসে যাই আমার আল্লাহর ইসলাম থামবে না। আমরা সবাই যদি দমে যাই আল্লাহর ইসলাম থামবে না। লেকিন আমরা যদি ইসলামের জন্য কিছু করতে পারি, এটা আমাদের মুক্তির উপায় ছাড়া ভিন্ন কিছু হবে না। কপাল তো খোলা লাগবে, কিয়ামতের পুঁজি তো লাগবে। কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? এজন্য দ্বীনের জন্য যার অবদান যত বেশি হবে, কিয়ামতের দিন তার মুক্তির পথ ইনশাআল্লাহ তত সহজ হবে। শেষ করি আপনাদের থেকে জাস্ট একটা প্রত্যয় এবং একটা অঙ্গীকার নিয়ে। আমি মনে করি যেহেতু ইসলাম আমাদের মুখাপেক্ষী না, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, কিন্তু আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা ইসলামের জন্য কিছু না করলে ইসলাম থামবে না, ইসলামের ক্ষতি হবে না। কিন্তু আমরা ইসলামের জন্য কিছু না করতে পারলে নিজেরা ক্ষতিগ্রস্ত হব, নিজেরা পিছায় যাব। সুতরাং আসেন না প্রত্যেকে নিয়াত করি, এই ইসলামের জন্য আল্লাহ নবীর গালে যদি চর পড়তে পারে, আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না। এই ইসলামের জন্য আল্লাহ নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। এই ইসলামের জন্য আল্লাহ নবীর গলায় নামাজ পড়া অবস্থায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা যদি হতে পারে, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। এই ইসলামের জন্য নবীর আঙ্গুল যদি কাটা যেতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। এই ইসলামের জন্য আল্লাহ নবীর পেটে যদি ক্ষুধার জ্বালায় পাথর উঠতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। এই ইসলামের জন্য নবীর আপন চাচার বুক চিরে কলেজা বের করে যদি সেই জালেমরা চিবিয়ে খেতে পারে, আমার বাপ চাচার দাম নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না। ইসলামের জন্য আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবনের সময়গুলো নবীর চাইতে বেশি দামি না। সুতরাং আল্লাহ নবী এত ত্যাগ দিতে পারলে আমরাও পারবো ইনশাআল্লাহ। সুতরাং ইসলামের জন্য জান দেওয়া লাগলে তাও পারবো, মাল দেওয়া লাগলে তাও পারবো, সময় দেওয়া লাগলে তাও পারবো। ইসলামের জন্য যদি আমার ফ্যামিলি ছাড়া লাগে তাও পারবো। ইসলামের জন্য যদি আমার বাপ থেকে চোখে পানি ঝরে, বাপের চোখ থেকে পানি ঝরা লাগে, ঝরবে। আমার হাতে হাত করা পড়া লাগে, পড়বো। আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগে, ঝুলবো। ইসলামের জন্য যদি আমাকে জানও দিতে হয় দিব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা ইসলামের পথ ছাড়বো না, আদর্শের পথ ছাড়বো না, লড়াইয়ের পথ ছাড়বো না। এর জন্য কল্লা কাটা যেতে পারে, কিন্তু কোনো বাতিলের সামনে মাথা নত হতে পারে না। জীবন কয়টা, সুযোগ কয়টা, একবার হাতছাড়া করলে আর ফিরে পাবেন না। সময় চলে গেলে ফেরাউনও কালেমা পড়ার চেষ্টা করে, লাভ হয় না। মরার পরে কোনো নাস্তিকও নাস্তিক থাকে না, কিন্তু ওই সময় ঈমান তাকে মুক্তি দিতে পারে না। সুতরাং জীবন শেষ হওয়ার আগেই ইসলামের জন্য যত বেশি পারেন করে যাওয়ার চেষ্টা করেন, এটাই মুক্তির উপায় হবে। হ্যাঁ, ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই হবে।
আল্লাহর খলিফা মাহদি আসবেন, নবী ঈসা আসবেন, দাজ্জাল ধ্বংস হবে, পৃথিবীতে এমন কোনো ঘর থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না। আর কোনো জিহাদও লাগবে না। দাজ্জাল ধ্বংসের পর জিহাদ লাগবে না, শেষ। জিহাদের সর্বশেষ জিহাদ কোনটা? দাজ্জালের বিরুদ্ধে নবী ঈসা আলাইহিস সালামের জিহাদ। এরপর আর জিহাদ লাগবেই না। কার বিরুদ্ধে জিহাদ করবে? কারো বিরুদ্ধে জিহাদ করার আর সুযোগই থাকবে না। তাহলে ইসলাম একদিন পরিপূর্ণ হবেই হবে। ইসলাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছবে। এক সময় এই বাংলাদেশ, এই বিশ্ব ইসলামের রঙে রঙিন হবেই হবে। কিন্তু আমার আপনার যদি ন্যূনতম অবদান না থাকে, বড় ধরা খেয়ে যাব এরপরে। 5 আগস্টের আগে অনেকে ভাবে নাই এত সহজে দেশ স্বাধীন হবে, আসলে কিন্তু ভাগে নেই। 4 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার এক এমপি সাহেব ছিল না, আলেমদেরকে খুব কষ্ট দিত। 4 আগস্ট বিকালেও সচিবালয়ে সাংবাদিকদের ডেকে ব্রিফিং দিয়েছে। যেই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছে, জাস্ট ফর্মালিটি লাগে না সাংবাদিক সম্মেলন করলে, টুকটাক চা নাস্তা তো লাগে। যেই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছে, ওই রেস্টুরেন্টের ম্যানেজারের মাহফিলে আমি গিয়েছিলাম। তো উনি গাড়িতে বসে আমাকে পুরো কাহিনী শোনালেন। আমাকে বললেন, হুজুর, যখন তাদের কনফারেন্স শেষ হলো, আমি সঙ্গে সঙ্গে আমার লোক পাঠিয়ে দিলাম যে এমপি সাহেব আমার টাকাগুলো দিয়ে দেন, বিল যেটা হয়েছে বিলটা জলদি দিয়ে দেন। তো এমপি সাহেব বললেন, আজকে তো অফিস আওয়ার শেষ, অফিসের টাইম থাকে না, টাইম তো শেষ, এটা তো টাইমের বাইরে তিনি অতিরিক্ত করেছেন। তিনি বললেন, আমি এখন কোত্থেকে দিব, কালকে অফিস খুলুক। এরপর এগুলো তো সরকারি টাকা বের করতে আবার বহুত ফর্মালিটি আছে, এইখানে ওইখানে বহুত কাহিনী আছে, সহজে বের হতে চায় না, কত যে ঝামেলা। আমার বাবা সরকারি চাকরি করে, এখনো চাকরিতে আছে। আমরা নিয়াত করেছিলাম রোজা রমজানে, রমজান মাসে তো ওমরার অনেক সওয়াব বেশি। নবী বলেছেন, রমজান একটা ওমরা করা আমি মুহাম্মাদের সঙ্গে হজ করার সমান। এত সওয়াব, এত উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই। আলহামদুলিল্লাহ, আমরা তো গত রমজানেও দেখেছি হজের চাইতে বেশি লোক আল্লাহ যেহেতু গত রমজানেও নিয়েছেন, হজের সময়ও নিয়েছেন। হাসিনার সময় যেতে পারি নাই, না হজে না ওমরায়, যাওয়ার পরে আর সুযোগ হাতছাড়া করি নাই, আল্লাহ পরপর দুটোতেই নিলেন। তো দেখা যায় হজের চাইতেও বেশি লোকের সমাগম হয় রমজানে। তো চেষ্টা করলাম যে পুরো ফ্যামিলি যদি একসঙ্গে যাওয়া যায়, সব নিজেদের ভাইয়েরাও গেলাম, বাবা মাও থাকলো। আর এরকম জীবনে কয়বার সুযোগ আসবে আল্লাহ ভালো জানে, হায়াত মৌতেরও তো গ্যারান্টি নাই। বড় আশা করে সবার পাসপোর্ট ভিসা কমপ্লিট, টিকিটও করে রাখলাম। এখন বাবা যেহেতু সরকারি চাকরি করে, এখন আবার সরকারের নিয়মে শেষ নাই, পাসপোর্ট করতেও এনওসি লাগে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপত্তি নাই, অনাপত্তি সনদ এটা নিতে হবে। এরপর ভিসার আগে যখন ছুটি মঞ্জুর করাবে ওই সময় আবার লাগবে, ধাপে ধাপে লাগবে। পাসপোর্ট এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রতিটা নাগরিকের অধিকার। ওই পাসপোর্ট করার জন্য একটা এনওসি অপেক্ষা করতে দিন যায়, সপ্তাহ যায়, সপ্তাহ পেরে আরো বেশি সময় যায়, যেতেই থাকে, একটা পাসপোর্টের অনাপত্তি আসে না। এই হলো বাংলাদেশের সরকারি সিস্টেমের অবস্থা, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এক জালেম বিদায় হয়েছে, সিস্টেম বিদায় হয় নাই। এখনো আলেমদের নামে মামলা আছে নাকি নাই? আপনারা তো জানেন না, মজায় আছেন। আলেমদের নামের মামলা আছে না চলে গেছে? ইউনুস সাহেবের তো আলেমদের প্রতি মহব্বতে কমতি নাই। একটু গদি নিয়ে ভয় হলেই হুজুরদের ডাইকা নিয়ে ছবি তোলে, এক পাশে হুজুরও আর এক পাশে নাস্তিকও, বামরাম সবাই নিয়ে ছবি তুললে দেখায় জাতীয় ঐক্য ঠিক আছে, সব ঠিক আছে। লেকিন হুজুরদের মামলাগুলো সবই ঝুলে আছে। হেফাজতের কোন মামলা প্রত্যাহার হয়েছে আমাকে বলেন, নাম বলেন। কোন মামলাটা প্রত্যাহার হয়েছে? গাজীপুরের গুলোই বলেন, ঢাকা বাদ দেন, আপনাদের গাজীপুরেরটাই বলেন, কোন মামলা প্রত্যাহার হয়েছে? হয় নাই। কেন? গলার কাটা ঝুলিয়ে রাখতে সবাই পছন্দ করে। হুজুররা অধীনে থাকেন, বেশি বাইরেন না, না হলে মামলাটা কিন্তু আবার তাজা করে দিব। জাস্ট আর কিছু লাগবে না, ও জামিনটা বাতিল করে দিব। সবাই জামিনে আছে, খালাস না। হুজুররা আছে জামিনে, তো আর কি লাগবে? একটা সাইন দিলেই তো জামিন বাতিল। এরপর আপনাদেরকে নিয়ে আবার জেলে ভরবো। এজন্য মামলাগুলো ছড়ায় না, কতবার চেষ্টা করে, এখনো পর্যন্ত এগুলো হয় না। আল্লাহ তাআলা এই জালেম একটার পর একটা আসে, কেউ করে দিল্লির দালালি, কেউ করে আমেরিকার দালালি। আল্লাহ আমাদেরকে সব জালাল থেকে মুক্ত হয়ে আল্লাহর খাঁটি গোলামের অধীনে যাওয়ার তৌফিক দান করুন। আনুগত্য করতে সমস্যা নেই, আনুগত্য তো ফরজ, কোরআনে আছে। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং শাসকের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শাসকের আনুগত্য করাও তো নেক আমল, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাও তো হারাম, কবিরা গুনাহ। কিন্তু কোন শাসক? যেই শাসক ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে ওই শাসক তো না। যেই শাসক আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নেবে ওই শাসক তো না। আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি, আপনারা একমত হতেও পারেন, দ্বিমত করতেও পারেন। আমি ব্যক্তিগতভাবে এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মোকাররম এবং জাতীয় ঈদগাহের খতিব হবেন তিনি। তার পেছনে নামাজ পড়ার জন্য আমার যদি 100 মাইল দূর থেকে সফর করতে হয়, আমি সফর করব। তার পেছনে নামাজ পড়তে পারলেও এটাকে আমার জন্য একটা সৌভাগ্য, আমার জন্য একটা স্বপ্ন পূরণ হওয়া আমি মনে করব। আমি স্বপ্ন দেখি, আজকে না হোক একদিন না একদিন হবে ইনশাআল্লাহ।
কি দরকার আছে নাকি নাই? ওই মাঝে মাঝে যখন অন্য দেশে দেখি ওই তুরস্কের এরদোগানের মুখে দাঁড়িয়ে না থাক, কিন্তু দেখবেন হাফেজ সাহেব এমন সুন্দর কোরআন তেলাওয়াত করে, ওই শুনি আর চিন্তা করি আল্লাহ এইরকম পরিবেশ যদি বাংলাদেশে হতো, এইরকম পরিবেশ যদি বাংলাদেশে হতো, গর্বে তো আসলে বুকটা ফুলে যেত। কিন্তু কবে হবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। জনগণ চায়, কেন যেন হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তা সুতরাং মাথায় রাখবেন, ইসলামের জন্য আমাদের কিছু করা লাগবে, না হলে আমরা চরম হারা হেরে যাব। এমন হারা হারবো, কিয়ামতের দিন হয়তো আমাদের মুক্তির কোনো উপায় থাকবে না। তো এজন্য ইসলামের কাজ করতে রাজি আছেন না? ওই যে বলছিলাম, আমার লাস্ট পয়েন্ট এটা ছিল যে 4 আগস্ট সেখানে মিটিং হলো, তিনি বললেন খবর পাঠালাম, তো এমপি সাহেব বলল কালকে অফিস আওয়ার চালু হোক, এরপর আমি এগুলো সব সিস্টেম করে আপনার টাকা পৌঁছায় দিব। তো ম্যানেজার সাহেব আমাকে শোনালেন যে হুজুর আমার কেন যেন খটকা লাগছিল, আন্দোলন দেখে আমার মনে হচ্ছিল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, নিশ্চিত না। তো ঘইটা যদি যায় আমার বিলের কি হবে? আমাকে তো হিসাব তো দিতে হবে। তো হিসাব দিতে গেলে যেটা বকেয়া থাকবে, আমি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝাতে গেলে আমার জুতার চামড়া কয়েকটা ক্ষয় হবে, না হলে নিজের পকেট থেকে ড্যামারেজ দিয়ে এরপর বোঝাই দিতে হবে। আমি এমপি সাহেবরে বললাম যে আপনি যেভাবে পারেন সেভাবে দেন, কালকে বাকিটা আপনি বুঝা নিয়েন। অফিস খুললে আপনার পকেট থেকে দেন, সমস্যা নেই। অফিস খুললে সেখান থেকে মিটমাট করে নিয়েন। আমাকে বলে হুজুর আল্লাহর যে কি শুকরিয়া আদায় করেছি, আল্লাহ আমার কি যে দিলে ওই সময় ঢেলে দিয়েছেন। আমি জোর জবরদস্তি করে 3-4 বার লোক পাঠিয়ে টাকাটা আদায় করেছি, এজন্য টাকাটা পেয়েছি। পরের দিন তার খবরই নেই, সব পলাতক, কে যে কই গেল, দেশই উল্টে পুল্টে স্বাধীন হয়ে গেল। এমনকি সেও ভাবে নাই যে তার নেতাই তার এভাবে ফালায়া চলে যাবে। নেতা থাকলে তাও তো কর্মের মনোবল বাড়ে। তো এ কারণে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তা আমার আল্লাহ চাইলে একদিন এই গোটা পৃথিবীর প্রতিটা ছাদে ছাদে কালেমার পতাকা উঠতে পারে নাকি পারে না? এখন যদি ইসলামের জন্য কিছু না করেন, ওই সময় কোন মুখ দেখাবেন? বিগত আন্দোলনের সময় যারা বিরোধিতা করেছে, মুখ দেখানো যাচ্ছে? এই যে দেখলাম নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে, ইসলামী ঐক্যজোটের সাথে বৈঠক করবে। ঐক্যজোটের 2 গ্রুপ হাজির। এক গ্রুপ হলো সেই হাসিনার দালাল গ্রুপ, যারা বিগত দিনে পয়সা খেয়ে নির্বাচনও করেছে, সেই রুহি ফয়জুল্লাহ আলতাফদের যে গ্রুপ। আর আরেক গ্রুপ হলো আমাদের শ্রদ্ধেয় আলেম সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এবং ওনাদের মুফতি আমিনুর রহমতুল্লাহ জামাই যারা আছেন, তাদের সেই গ্রুপ। এখন তারা গিয়ে যখন বলেছেন এরা হলো সেই লোক যারা বিগত দিনে হাসিনার দালালি করেছে, এরা এখানে আসে কিভাবে? ঐক্যজোটের মূল প্রতিনিধি তো আমরা। এই দেখেন আপনাদের দাওয়াত তো আমাদের কাছে এসেছে। এরপর অপমান করে যখন ওদেরকে বের করে দিল, আমার দিলটা খুশ হয়ে গেল। সুদিনে দুর্দিনে যারা পাশে থাকে, সুদিনে আল্লাহ তাদেরকে এভাবে সম্মানিত করে। তো যেদিন ইসলামের পতাকা সারা দুনিয়ায় উড়বে, আজকে যদি ইসলামের বিরুদ্ধে থাকেন, আপনার মুখটা খুব বড় হবে, তাই না? আপনার মুখটা খুব বড় হবে। এজন্য খেয়ে থাকলেও আছি, না খেয়ে থাকলেও আছি, সুদিনেও আছি, দুর্দিনেও আছি। পরিস্থিতি যেমন হোক আমরা ইসলামের পক্ষে আছি। এর জন্য আমরা সব কোরবানি মেনে নিতে রাজি আছি। দলমতের ঊর্ধ্বে ইসলাম থাকবে। ইসলাম কোনো দলের সম্পত্তি না, দলমতের ঊর্ধ্বে ইসলাম থাকবে। ইসলামের জন্য সবাই নিজেদের জান দিয়ে সর্বোচ্চ কোরবানি দেবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।